নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এখন প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে। গরমে কিছু কাজ করতে পারছি না, কোনো কিছুই হচ্ছে না করা। তা যাই হোক, আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। সেটা আমরা বাড়িতে বসেই বানাবো। সেটা হচ্ছে আমসত্ত্ব বানাবো আর আমের আচার বানাবো। তো দেখতে থাকুন আমসত্ত্ব আর আমের আচার কী করে করি। যদি আমাদের ভুল ভ্রান্তি হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন যাই, তাহলে শুরু করা যাক। এবার আমি আম নিয়ে বসে গেলাম। আমি আমসত্ত্ব বানাবো এটা দিয়ে। এখন আমি আমসত্ত্ব করে নিই, করে আমসত্ত্বটা করে তারপর আমি আচার করব। তা দেখতে থাকুন কি করে করি। আমটা আগে ধুয়ে নিই, ধুয়ে তারপরে ছাড়াবো, ছাড়াইয়ে তারপরে আমটাকে জাল দেবো, জাল দিয়ে তারপরে রোদে দেবো। গাছের আম তো আমটা সুন্দর করে ছুলে নেব। ছুলতে হবে, এত পাতলা চামড়াটা যে টেনে ছাড়ানো যায় না। এইভাবে এক এক করে সব আম ছুলে এভাবে কেটে নেব। আমটায় আঁশ নাই, আমটা খুব ভালো। এটাও রাখি দিই। এই আমগুলো কি দিয়ে ই করবা? ছানবা কি দিয়ে? ওই যে আলু বাটার ওইটা দিয়ে। ওই যে ওই গোল মতন ওইটা? ও, তো বাইরে দিয়ে বেরোয় যাবে তো, যে পুরো এক গামলা। এই যে এই গামলার মধ্যে ঢেলে। ওই এই গামলার মধ্যে কত কত দাও না, ওই আঠিটা এই যে এই এরকম করবা। ভালো হচ্ছে তো, এইগুলো হচ্ছে না? হয়েছে তোর? হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে এটা দিয়ে, জানো? দেখো এই যে কত সুন্দর হয়েছে না? এই যে আমার কড়াই গরম হয়ে গেছে আর পিয়া তো ওই যে আম পেস্ট করে দিচ্ছে। এবার আমি এটা একটু জাল দিয়ে নেব। বাবারে এরকম হচ্ছে। কড়াইটা গরম হয়ে গেছে না, এইটা একটু জাল হবে। তারপরে থালায় করে রোদে দেবো। যা রোদ দিচ্ছে এক রোদেই শুকাই যাবে আমার আমসত্ত্ব। আর যা গরম। আর কত সময় লাগবে? আর খানিকক্ষণ লাগবে, বেশিক্ষণ লাগবে না। এটা নিয়ে তারপর কি করবে? থালাতে করে রোদে দেবো। দেখছো, তাড়াতাড়ি ঘন ঘন নাড়ালা না দিলে পরে ছিটে গায়ে আসবে। দেখবা আমার আম জাল দেওয়া হয়ে গেছে। এতক্ষণ যা ছিটছিল সারা দুনিয়া ছিটে ছিটে পড়ছে। আর এখন আর জাল দেওয়া হয়ে গেছে, এখন আর ফোটে না, মানে নিচে নিচে মনে লাগিয়ে যাবে আর কি। এখন আমি গ্যাসটা নিভাই দেবো, এই থালায় করে রোদে দিয়ে আসবো। আমাদের তো গাছের আম মিষ্টি আম, তাই আমি চিনি দিই নাই। আর যদি কোনো আম যদি মিষ্টি কম হয়ে থাকে, যদি মিষ্টি না হয়, তাহলে আপনারা মিষ্টি দিয়েও করতে পারেন। আর গ্যাসটা প্রথমে একটু কমাই দিয়ে করলে কি হয়, তাহলে ছিটে গায়ে আসে না। আর ঘন ঘন লাড়তে হবে, ঘন ঘন লাড়লে এরকম ঘন ঘন লাড়লে তাহলে গায়ে ছিটবে না। তো এখন তো আমারটা ছিটবে না। তাই আমার আমসত্ত্ব হয়ে গেছে চাল দেওয়া। এবার আমি নামাইয়ে থালায় দিয়ে দেবো। অনেকে এটা, আমি তো থালায় দিচ্ছি, কাপড়ের উপরেও দেওয়া যায়। কাপড়ের উপরে দিলে কি হয়, এই ধরেই আমি ঘরে এনে ঢাকা দিয়ে ফ্রিজে রাখবো, আমি সুন্দর করে রাখতে পারবো। কিন্তু কাপড়টা আবার ফ্রিজে রাখলে পরে ভিজে যাবে, ওই জন্য আমি থালাতেই দিচ্ছি। কাপড়ে দিলেও ভালো হয়, উল্টানো যায়, ভালো টেনে তাল তুলে নেওয়া যায়। এই যে আমি থালাটায় সমান করে দিচ্ছি, শুকিয়ে একবারে পাতলা হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে। এবার এই থালাটায় দিয়ে দেবো। এই থালাটায় অবশ্য এটা ছোট হয়ে যাবে, আম কম, থালা বড়। দুটো থালাই দেওয়া হয়ে গেছে। এবার আমি রোদে দিয়ে দেবো, টুলের উপরে আর চেয়ারের উপরে দিয়ে দেবো। হয়ে গেছে।
গেছে? হয়ে যায় না, রোদে দিই তারপরে হবে। এইভাবে রোদে দিয়ে দিতে হবে, আস্তে আস্তে শুকাই যাবে, কালকে শুকাই যাবে। এইটা এইখানে দেবো রোদে। যত রোদ হবে তত কালার সুন্দর হবে, আমের সুন্দর লাল হয়ে যাবে। আমগুলোকে দেখতে এলাম, দেখছি এখন ভালোই হয়েছে, মানে যা রোদ আছে না, পড়ছে না কিন্তু শক্ত হয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে। এটাও অনেকটাই গরম হয়ে গেছে, থালাগুলো প্রচুর। আমার টমিকে আবার চান করাতে হবে। টমিকে এখন চান করাবো আমি, আর একে তো একদিন পর পর চান করাতে হয়, কেননা খুবই গরম লাগে এদের। আসুক, তাই জল দিয়ে দিই। এখানে দাঁড়াও, আমি কিন্তু দাঁড়াতে বলছি তোমাকে। এখানে দাঁড়াও, বসো 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 বসো। বসো। ব্যাস। এর লোমগুলো কি বড় বড় হয়ে গেছে অনেক। এইটা হচ্ছে টমির শ্যাম্পু, এই শ্যাম্পুটা দিয়ে টমি স্নান করে। শ্যাম্পুর কালারটা কত সুন্দর, চুপটি করে থাকবে। ভালো করে শ্যাম্পু লাগিয়ে মজা লাগছে টমি? হ্যাঁ এটা টমি কেমন মজা? এই যে এই টিপটা আমি আমার মেহেন্দি দিয়ে করাই, যেন ওকে দেখতে সুন্দর লাগে। এমনিতে তো সুন্দর, যেন আরো কিউট লাগে আমার সোনাকে। দেখ মাথায় দিয়ে দিই ভালো করে, পায়ের তলাগুলো একটু ভালো করে ডলতে হবে, নাহলে আবার নোংরা ফোংরা থাকে নাকি। দেখি টমিকে স্নান করি, আমি যাবো স্নান করতে। সোনা তুমি স্নান করছো? বলে হ্যাঁ, কত মজা, গা দিয়ে কত গরম বেরোচ্ছে আমার সোনার। দেখি ওই হাত দেখি, ওর নাম এদিকে আসো। হ্যাঁ ওর ওই যে না রাখলাম গামছা, ওইটা। তুমি চান করছো সোনা? ঠান্ডা লাগছে বলো? খুব গরম। মজাই লাগছে। আমাকে কজনে স্নান করাচ্ছিস সোনা? দাঁড়া টিপটা কি নাহলে। পরিষ্কার চোখের গাটা দেখছিস? টমিতে এমনিতেই পরিষ্কার, সাদা, একদম সাদা দুধের মতো। আমি এরকম প্রতিদিনই, মানে প্রতিদিন না, একদিন পর পর স্নান করাই। তো শ্যাম্পু ট্যাম্পু দিয়েই করাই ওকে সবসময়, কেননা ওর মানে মানুষেরই এত গরম লাগে, তাহলে ওর তো এত এত লোম পশম, তো ওর তো খুব কষ্টই হয়। ওর জন্য আমি মানে যে অনেকদিন পর পর করাবো সেটা করি না, বিশেষ করে গরমে আমি রাত্রি করে করাই। গা দিয়ে গরম বেরোচ্ছে। কতটা গরম ওর গায়ে। ওদের গরম নাক দিয়ে বেরোয় জানিস, নাক দিয়ে ঘাম বেরোয় না। চান কর, জল না শোনা, দুষ্টুমি না, তারা মুখটা তুমি ডলে। এরকম ধরতেছে বলেই না ওরকম দুষ্টুমি করতেছে। আমি একা একা চান করাই প্রতিদিন, মানে একদিন পর পর। না পিয়া একাই করায়, দুষ্টুমি করে না এত। জল ঢাললে ভালো লাগে। বাবারে বাবারে, আর একবার শ্যাম্পু দেবো। তুমি আরাম লাগছে না? কথা কয় দেখছো? কথা বলো, দেখ কানে জল দেয় না যেন। না এইভাবেই চান করাবো। এবার ভাবছি প্রতিদিন চান করাবো। না না, প্রতিদিন চান করার ঠান্ডা লাগবে। ওদের ভগবান গরম সহ্য করার জন্য শক্তি দিয়েছে, এত চুল যখন দিয়েছে একটু হলেও সহ্য করতেও দিয়েছে, যে দৈনিক চান করালেও ঠান্ডা লেগে যাবে। দাঁড়াই রয়েছে দেখো। কি সুন্দর দাঁড়ায় দাঁড়ায় স্নান করছে। টমির মহাসুখী চান করছে, মানে এত ঠান্ডা জল, কুয়োর জল তো খুব ঠান্ডা হয়, তো কুয়োর জলে স্নান চুপ করে দাঁড়ায় রয়েছে দেখছো? চুপ করে দাঁড়িয়ে রয়েছে, কত সুন্দর। ও বেশ ভালোই স্নান করতেছে। বেশ বেশ বেশ, ঠিক আছে, আর করতে হবে না, অনেক হচ্ছে। হ্যাঁ দেখি, এবার ওর গামছাটা দাও, ওর গামছাটা দাও। উঠছে ধরছি আমি, নিয়ে এসো। আসো পাখি, দেখ আমার মুখে দিয়ে দিবি, দেখলে টনি। তুমি সমেত তোমার দিদিও মোছামুছি হবে। আমি সত্য তো আজকে বানিয়েছি, এক রোদে দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। আর এক রোদ দিলে একবারে মানে
ধরে টেনে তোলা যাবে। আর যা গরম দিয়েছে, এরকম যদি রোদ দেয় তাহলে তো কালকে এটা হয়ে যাবে। আর আমি আচার বানাবো বলেছিলাম, যা রোদ দিয়েছে আমার ওই আম গাছের থেকে আম পাড়তে পারতে আমি আর মনে গোটা থাকবো না গরমে। ওর জন্য আমি আজকে আর আমের আচারটা আমি করতে পারলাম না। আমের আচারটা আমি অন্য কোনো সময়। আর এই যে আমার আম সত্য হয়ে গেছে, এবার আমি রেখে দিই।